আজ আমরা প্র্যাকটিস করব কিছু গুরুত্বপূর্ণ জয়েনিং এবং স্প্লিটিং। তাহলে চলো দেখা যাক। প্রথম কোয়েশ্চেনটা দেখো, হচ্ছে হি ওয়াজ ইল। সে ছিল অসুস্থ। হি অ্যাটেন্ডেড দ্য স্কুল। সে তাও বিদ্যালয়ে গেছিল। তাহলে এই যে আমাদের সেন্টেন্সটা, এটা আমরা কিভাবে জয়েন করতে পারি দেখো। তাহলে আমরা বলতে পারি তো যে যদিও সে অসুস্থ ছিল সে বিদ্যালয়ে গেছিল। তো লিখতে পারি দো। তোমরা দো লিখতে পারো বা অল দো লিখতে পারো, যেটা ইচ্ছা। হি ওয়াজ ইল, হি অ্যাটেন্ডেড স্কুল, হয়ে গেল। আবার যদি মনে করে এটাকে কম্পাউন্ড করবো তাহলে লিখতে পারো হি ওয়াজ ইল বাট হি অ্যাটেন্ডেড দ্য স্কুল। এখানে দাটা মিস পেয়েছে। আচ্ছা, লক্ষ্য করে দেখো এখানে দুবার হি হয়ে গেছে, তাই এক্ষেত্রে এই দ্বিতীয় হিটাকে বাদ দিয়ে দেব। হয়ে গেল। ইট রেইনড হেভিলি। খুব জোরে বৃষ্টিপাত হচ্ছিল। দ্য ম্যাচ কন্টিনিউড। তবুও আমাদের ম্যাচটা চলতেই থাকলো। তাহলে এটাকেও দেখো এই সেম নিয়মে করতে পারি আমরা, যে দো বা অলদো ইট রেইনড হেভিলি লিখে দাও, কমা দ্য ম্যাচ কন্টিনিউড লিখে দাও, শেষ। বা ইট রেইনড হেভিলি বাট দ্য ম্যাচ কন্টিনিউড, হয়ে গেল। দ্য সানসেট, দ্য বয়েজ রিটার্নড হোম। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, এটা যদি বলি সিম্পল সেন্টেন্স করতে, সিম্পল করতে, তাহলে কি করবো দেখো। এইদিকে দেখো সাবজেক্টটা দ্য সান, এইদিকে সাবজেক্ট দ্য বয়েজ, দুদিকে কিন্তু সাবজেক্ট আলাদা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নমিনেটিভ অ্যাবসলিউট, নমিনেটিভ অ্যাবসলিউট এই নিয়মটা ইউজ করব। তাহলে কি করব দেখো, দ্য সান হ্যাভিং সেট, কমা দ্য বয়েজ রিটার্নড হোম, হয়ে গেল। এবার যদি আমরা এটাকে কমপ্লেক্স করতে, দেখো এটাকে কমপ্লেক্স করতে বলে কি করব, লিখবো দ্য সান, সরি, অ্যাজ দ্য সানসেট, কমা দ্য বয়েজ রিটার্নড হোম। এটা করতে পারো, এটা 1 নম্বর। 2 নম্বর করতে পারো, দ্য বয়েজ রিটার্নড হোম, এটাকে আগে লিখে দাও। তো বিকজ লিখে দাও, বিকজ দ্য সানসেট, হয়ে গেল। তবে এক্ষেত্রে আমি বলবো যে সিম্পল বলে এটা করবে, আর কমপ্লেক্স বলে এটা করবে, এটা থেকে এটা বেশি ভালো হবে। ঠিক আছে। আর যদি বলে এটা কম্পাউন্ড করতে, জাস্ট ফুল স্টপের জায়গায় এখানে অ্যান্ড বসিয়ে দাও, শেষ। দ্য ফার্মার ওয়ার্কড হার্ড। কৃষকটা খুবই পরিশ্রম করলো। হি ওয়ান্টেড টু ফিড হিজ ফ্যামিলি। কারণ সে তার পরিবারকে খাওয়াতে চাইছিল, বা পরিবারের অন্ন সংস্থান করার চেষ্টা করছিল, বা পরিবারের অন্ন জোগানোর চেষ্টা করছিল। তাহলে যদি এটাকে সিম্পল করতে বলে কি করবে দেখো, দ্য ফার্মার ওয়ার্কড হার্ড লিখে দাও, তারপর এই টু ফিড হিজ ফ্যামিলি বসিয়ে দাও, হয়ে গেল। এটা কোন নিয়মে হলো, এটা হলো বাই
using infinitive, এটা ইনফিনিটিভ ইউজ করে হলো। এবার যদি বলি এটাকে কমপ্লেক্স করতে, তাহলে লিখবে দ্য ফার্মার ওয়ার্কড হার্ড, লিখে দাও। তবে জাস্ট ছোট্ট করে বিকজ লিখে দাও, বিকজ হি ওয়ান্টেড টু ফিড হিজ ফ্যামিলি। শেষ। নেক্সট, শি কমপ্লিটেড হার হোমওয়ার্ক, সে তার বাড়ির কাজ শেষ করেছিল। শি ওয়েন্ট টু প্লে, সে খেলতে চলে গেছিল। তো দেখো দুদিকেই আমাদের সাবজেক্ট সেম, এখানেও শি এখানেও শি, তাই সিম্পল যদি করি এটাকে কি হবে দেখো, তোমরা লিখতে পারো যে কমপ্লিটিং বা যদি এটাকে আর একটু সৌন্দর্য বাড়াতে চাও এর, তাহলে করে দাও আফটার কমপ্লিটিং her homework, comma she went to play, হয়ে গেল সিম্পল। নেক্সট দেখো, আবার যদি এটাকে বলে কমপ্লেক্স করতে, তাহলে কি করবে দেখো, জাস্ট প্রথমে লিখবে when she completed her homework, লিখে দাও, কমা she went to play, লিখে দাও, হয়ে গেল। বা যদি এটাকে আগে লেখো তাহলে whenটাকে পরে লিখবে। আর যদি বলে এটাকে কম্পাউন্ড করতে, জাস্ট এখানে and বসিয়ে দাও, শেষ। The train was late, we missed the function, দেখো এখানে সাবজেক্ট দ্য ট্রেন, এখানে সাবজেক্ট উই, তাহলে এক্ষেত্রে যদি আমি এটাকে সিম্পল সেন্টেন্সে জয়নিং করি কি হবে দেখো, দেখো এটা হবে দ্য ট্রেন হ্যাভিং বিন লেট, কমা উই মিসড দ্য ফাংশন। এটা কোন নিয়মে হলো, নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ বোথ সাইডে আমাদের যে সাবজেক্টটা আছে সেটা ডিফারেন্ট। আবার যদি এটাকে বলে কমপ্লেক্স করতে কি করব, দেখো we missed the function because the train was late, এটা করে দাও। বা as the train was late we missed the function, এটাও হয়ে গেল, এটাও করতে পারো, ঠিক আছে। আবার যদি এটাকে বলে কম্পাউন্ড করতে কি করবে বলো তো, এখানে therefore করে দাও বা so করে দাও। এইগুলো কি কনজাংশন বলো তো, এগুলো এলেটিভ বা সিদ্ধান্তবাচক। সিদ্ধান্তবাচক কেন, দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটা দেরি হয়ে গিয়েছিল, তার ফলে কি হলো, আমরা ট্রেনটা মিস করে গেলাম। দেখো দ্য গার্ল স এ স্নেক, মেয়েটা একটা সাপ দেখলো। শি স্ক্রিমড লাউডলি, সে জোরে চিৎকার করে উঠলো। এক্ষেত্রে দেখো এই দ্য গার্লি হচ্ছে শি, দুদিকেই আমাদের সাবজেক্ট সেম, তাহলে কি লিখবো সিম্পলে, দেখো সিম্পলে কি করব, দেখো সিইং এ স্নেক, কমা
The girl screamed loudly. এটা হচ্ছে সিম্পলে। কমপ্লেক্স কি করবে দেখো, জাস্ট when লিখে দাও। When the girl saw a snake, comma, she screamed loudly. আর যদি কম্পাউন্ড করতে হয় জাস্ট and লাগিয়ে দাও। We will work hard. We will succeed. এখানে কোয়েশ্চেনেরও ভুল আছে। এক মিনিট। এখানে উইলটা কেটে দাও। দেখো, we work hard. আমরা পরিশ্রম করি। We will succeed. আমরা সফল হব। তাহলে এটা তুমি করবে কমপ্লেক্সে করবে if we work hard we will succeed. আচ্ছা, এটা গেল কমপ্লেক্সে। যদি বলে এটাকে সিম্পল করতে তখন কি করবে দেখো, আমরা কঠোর পরিশ্রম করছি কেন? আমরা সফল হব বলে। তাহলে we work hard to succeed. হয়ে গেল। নেক্সট দেখো, the teacher entered the class. শিক্ষক মহাশয় ক্লাসের মধ্যে প্রবেশ করলেন। The students stood up. ছাত্ররা উঠে পড়ল। এখানেও দেখো, এদিকে টিচার সাবজেক্ট, এদিকে স্টুডেন্টস সাবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে যদি সিম্পল করতে বলে তাহলে কি করবে দেখো, সিম্পল করতে বলে করবে the teacher having entered the class, comma, the students stood up. হয়ে গেল। আবার যদি এটাকে কমপ্লেক্স করতে বলে জাস্ট when লাগিয়ে দাও। when the teacher entered the class the students stood up. হয়ে গেল। আবার যদি এটাকে কম্পাউন্ড করতে বলে তাহলে কি করবে, সো লাগিয়ে দাও। শিক্ষক মহাশয় প্রবেশ করেছিলেন বলেই স্টুডেন্টরা দাঁড়ালো। The old man was very weak. He could not walk. এটা তোমরা সবাই জানো, তোমরা করেছো। তাহলে এটা করবে the old man was too weak to walk. হয়ে গেল। আবার যদি এটা কমপ্লেক্স করি কি করবে, as the old man was very weak he could not walk. শেষ। আবার যদি এটাকে কম্পাউন্ড করতে বলে সো বা therefore লাগিয়ে দাও। he is rich he is not happy. সে সুখী নয়, সে ধনী, সে সুখী নয়। তাহলে দেখো এইটা পজিটিভ সেন্স বোঝাচ্ছে আর এটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। তাহলে প্রথমে কম্পাউন্ড দেখো, এটা কম্পাউন্ড যদি করতে বলে কি করবে,
যদি এটা কম্পাউন্ড করতে বলে, হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি, হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। কমপ্লেক্স কি করবে দেখো, দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, হয়ে গেল। আবার যদি এটাকে বলে সিম্পল করতে, কি করবে দেখো, ডেসপাইট লাগিয়ে দাও, ইজ থাকার জন্য এখানে বিং করে দাও, এটা আমাদের বিং হয়ে যাবে, ইজটা কোনো বি ভার্ব তাই, ডেসপাইট বিং রিচ কমা ইজ নট হ্যাপি, হয়ে গেল। I got up early, I caught the bus, তাহলে বলছে আমি সকালে তাড়াতাড়ি উঠেছিলাম, আমি বাসটা পেয়ে গেলাম, তাহলে সকালে তাড়াতাড়ি ওঠার জন্যই পেলাম। তাহলে সিম্পল করতে হলে কি করব দেখো, গেটিং আপ early I caught the bus, কমপ্লেক্স কি হবে, কমপ্লেক্স হবে দেখো, I caught the bus because I got up early। আবার যদি এটাকে বলে কম্পাউন্ড করতে, অ্যান্ড লাগিয়ে দাও, the sun rose the fog disappeared, এটা কি হবে দেখো, এই দেখো এইদিকে দ্য সান, এইদিকে দ্য ফগ, তাহলে এটা আমি বলে দিচ্ছি, সিম্পল করতে হলে তোমরা কি নিয়ম করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, কমেন্ট সেকশনে এটা আনসার বলবে। দেখো এটা হবে নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে, এটা তোমাদের হোমওয়ার্ক। আপ টু 18 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও, সেখানে পিডিএফটা পেয়ে যাবে। আর যদি পিডিএফ এর আনসার কপি তোমাদের লাগে তাহলে আমাকে 8617005942 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, কল করবে না, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে। দেখো 19 নম্বর কোয়েশ্চেনটা, দ্য পুলিশ কেম, পুলিশ এলো, দ্য থিফ র্যান অ্যাওয়ে, চোরটা পালিয়ে গেল। তাহলে পুলিশ আসলো, তারপরে হলো, একটার পর আর একটা হলো, তাহলে দেখো সিম্পলে করতে হলে কি করব দেখো, দ্য পুলিশ, এখান থেকে এইটুকু আগে যেমন আছে লিখে দাও, হ্যাভিং কাম কমা দ্য থিফ র্যান অ্যাওয়ে, কমপ্লেক্স করতে হলে ওয়েন লাগিয়ে দাও, ওয়েন দ্য পুলিশ কেম দ্য থিফ র্যান অ্যাওয়ে, দ্য বেল র্যাং দ্য স্টুডেন্টস লেফট দ্য ক্লাস, বেলটা অর্থাৎ ঘন্টাটা বাজলো এবং ছাত্ররা ক্লাস থেকে বেরিয়ে গেল। তাহলে দেখো এইদিকেও দ্য বেল, এইদিকেও দ্য স্টুডেন্টস, এটাও তোমরা হোমওয়ার্ক করবে, এটাও নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে তোমরা করতে পারবে। এবার স্প্লিটিং, জয়নিং এর অপোজিট হচ্ছে স্প্লিটিং, জয়নিং এর একদম উল্টো। দেখো আগে কটা
টার্ম তোমাদের জানিয়ে রাখি, অনেক বইয়ে তোমরা জয়নিং পাবে না, তার বদলে পাবে একটা নাম আছে সিনথেসিস। আবার অনেক বইয়ে স্প্লিটিংও পাবে না, স্প্লিটিং এরও একটা নাম জেনে রাখো, স্প্লিটিং এর এক নাম হচ্ছে অ্যানালিসিস। ঠিক আছে, দেখো তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দো হি ওয়াজ টায়ার্ড, সে যদিও ক্লান্ত ছিল, হি কন্টিনিউড ওয়ার্কিং, সে কাজ করা চালিয়ে গেল। তাহলে দেখো, হি ওয়াজ টায়ার্ড লিখে দাও, ফুল স্টপ, হি কন্টিনিউড ওয়ার্কিং লিখে দাও, হয়ে গেল। অ্যাজ ইট ওয়াজ রেনিং, যেহেতু এটা বৃষ্টি পড়ছিল, উই স্টেড ইনডোরস, আমরা ঘরের মধ্যেই থাকলাম। তাহলে এটাও সেম, ইট ওয়াজ রেনিং লিখে দাও, ফুল স্টপ, উই স্টেড ইনডোরস, হয়ে গেল। দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই কাজিন, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে আমার তুতো ভাই। তো দেখো, কাজিন এইটা একটু বোঝায়, কাজিন মানে হলো তুতো ভাই বা বোন। ঠিক আছে, তাহলে দেখো তুতো ভাই বোন কারা, পিসতুতো, খুড়তুতো, মাসতুতো, জেঠতুতো, এরা হচ্ছে কাজিন, অর্থাৎ জেঠুর ছেলে, কাকুর ছেলে, মামার ছেলে, পিসির ছেলে বা মাসির ছেলে, এরা কিন্তু কাজিনের ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য বয় হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই কাজিন। দেখো এটা কি করবো, দেখো দ্য বয় ইজ স্ট্যান্ডিং দেয়ার, ফুল স্টপ, হি ইজ মাই কাজিন, হয়ে গেল। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, সে স্বীকার করলো, কনফেস মানে স্বীকার করা, দ্যাট যে, হি ওয়াজ গিলটি যে সে দোষী ছিল। তাহলে আগে এটা লিখবো, হি ওয়াজ গিলটি, এটাকে আগে লিখে দাও, ফুল স্টপ, হি কনফেসড লিখে দাও ইট। ঠিক আছে, নেক্সট, শি অ্যাডমিটেড, সে স্বীকার করলো, দ্যাট যে, শি হ্যাড মেড এ মিস্টেক, সে একটা ভুল করেছে বা ভুল করেছিল। তাহলে দেখো, শি হ্যাড মেড এ মিস্টেক, এটা আগে রেখে দাও, শি অ্যাডমিটেড ইট। when the teacher entered the class, যখন শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলেন, the students stood up, ছাত্ররা দাঁড়িয়ে পড়লো। তাহলে এটা লিখে দাও, the teacher entered the class, full stop, the students stood up। দেখো, স্প্লিটিং জয়নিং যত কঠিন মনে করো আদৌ অত কঠিন নয়, জাস্ট আমি দেখো দাগ দিয়ে দিয়ে চলে যাচ্ছি, এতই সোজা। It all matters on your practice. The more you practice, the more perfect you become. But the practice has to be perfect. If you're practicing wrong questions, it will not gonna help you. Next question then. The man who is wearing a red shirt is my uncle. ওই লোকটা যে একটা লাল রঙের জামা পরে আছে, is my uncle, সে হয় আমার কাকু বা কাকা। তাহলে দেখো এটা কি করব, the man is wearing a red shirt, লিখে দাও, full stop, he is my uncle, full stop, হয়ে গেল। Thus, as soon as the bell rang, যেই না ঘন্টাটা বাজলো, the students left the class, ছাত্ররা শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল। তাহলে লিখে দাও, the bell rang, full stop, the students left the class, হয়ে গেল। Since he worked hard,
যেহেতু সে কঠোর পরিশ্রম করেছে তাই সে পরীক্ষায় পাশ করেছে। তাহলে দেখো, হি ওয়ার্কড হার্ড, ফুল স্টপ, হি পাস দ্য এক্সামিনেশন, হয়ে গেল। দ্য গার্ল হু ওয়ান দ্য প্রাইজ ইজ মাই সিস্টার। এ কি করবো দেখো, দ্য গার্ল ওয়ান দ্য প্রাইজ, ফুল স্টপ, শি ইজ মাই sister. Because he was ill, he could not attend school. দেখো, he was ill, he could not attend school. Next, the old man who lives next door is very kind. The old man lives next door. He is very kind. বা এটা একটা করতে পারো, এই দ্বিতীয়টা বেস্ট হবে, যে the old man is very kind. He lives next door. এটা বেশি ভালো হবে, এটাই করো। He said that he would come. সে বলেছিল যে সে আসবে। তাহলে সে বলেছিল সে আসবে, যে সে আসবে সে এটা বলেছিল। দেখো, হি উড কাম, সে আসবে, হি সেড ইট, হয়ে গেল। নেক্সট, অলদো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি। যদিও সে ধনী সে খুশি নয়, তাহলে হি ইজ রিচ, ফুল স্টপ, হি ইজ নট হ্যাপি। দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দেখো, তাহলে দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এই 16 থেকে এই 19 তোমাদের হোমওয়ার্ক। Although the old man was weak, he walked slowly. তাহলে দেখো, the old man was weak, full stop, he walked slowly, হয়ে গেল, শেষ। আজকে ভিডিও এই পর্যন্তই। Thank you for watching this video till the end. তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর যদি এই পিডিএফটা উইথ অ্যান্সার্স তোমাদের দরকার হয় তাহলে আমাকে 8617005942 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কোনো কল করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।